টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো মার্কিন সরকার যে বিভিন্ন তাদের সহায়তা সেগুলো বন্ধ করে দিচ্ছে বিশ্বব্যাপী সেই বিষয়। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। ডক্টর সেলিম রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও স্বাগত জানাচ্ছি এবং এই আপনার সাথে আলোচনায় যোগ দিতে পারি খুশি হয়েছে। ট্রাম্প আসার পরে এই ধরনের একটি ডিসিশন, সেটা আসলে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আমি খুব কনসার্ন হব। আমি দেখলাম যেটা জাস্ট 9 ঘন্টা আগে বিবিসি এটাকে রিপোর্ট করেছে লিক ডকুমেন্টের উপর বেস করে, এবং আই থিঙ্ক বিবিসি রিপোর্ট করে তার মানে খুব ক্রেডিবল একটা ইনফরমেশন, এবং অলরেডি গ্লোবালি আমি দেখছি এটা নিয়ে যথেষ্ট রকম আলোচনা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা কি হবে। আমি তো দেখতে পাচ্ছি একটা হিউজ ইম্প্যাক্ট, কারণ অ্যানুয়ালি কিন্তু ইউএস গ্লোবালি প্রায় আমি যে হিসেবগুলো দেখছি প্রায় অ্যারাউন্ড $70 বিলিয়ন মতো তারা কিন্তু এই ধরনের এইডে খরচ করে। অথবা আরো যদি আমরা বিভিন্ন প্রজেক্টের সাথে ইউএস এর যে গভর্নমেন্টের যে ইনভলভমেন্ট আছে ইউএস এআইডির মাধ্যমে অথবা বিভিন্ন ইউএস এজেন্সির মাধ্যমে, তো সেগুলো সাইজ যদি কনসিডার করা হয় তাহলে হয়তো পরিমাণ আরো বেশি হবে। এবং ডেভেলপিং কান্ট্রির জন্য আমি মনে করি হিউজ ইমপ্লিকেশন। আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে কিন্তু ইউএসএআইডি তারা কিন্তু বেশ কয়েকটা এরিয়াতে বেশ দীর্ঘদিন ধরে ইনভলভ আছে। এর মধ্যে আছে এগ্রিকালচার, এর মধ্যে এনার্জি আছে, হেলথ সেক্টর আছে। এগ্রিকালচারে যেমন আমি জানি বেশ কিছু প্রজেক্ট চলছে ইউএসএআইডি ফান্ডেড, যেমন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অথবা ফুড পলিসি, এগুলোতে এনার্জিতে ইউএসএআইডি নানা ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে। আর হেলথ সেক্টরেও আছে বিভিন্ন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে অথবা নানা রকম হেলথ সেক্টর রিফর্মের জায়গাতেও বেশ কিছু জায়গাতেও আমি জানি যে ইউএসএআইডি নানা ধরনের ইনভলভমেন্ট আছে। এমনকি ইউএসএআইডি ইনভলভমেন্ট আমি জানি যে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের ক্ষেত্রেও আছে। বিশেষ করে ট্রেড এন্ড ট্রেড ফ্যাসিলিটেশনের নানা ধরনের প্রজেক্ট চলছে। তো এগুলো কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য এই ধরনের প্রজেক্ট অথবা এই ধরনের অ্যাসিস্ট্যান্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে নানা ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাতে যদি এগুলো রাতারাতি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু we will have I would say serious or important implication countries like বাংলাদেশ। আরেকটা জায়গা আমাদের যেমন ইউএস গভর্নমেন্ট কিন্তু আমাদের রোহিঙ্গা শরণার্থীদের যে একটা সাপোর্ট দেওয়া হয় অ্যানুয়ালি, যে সাপোর্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো থেকে আসছে ইনক্লুডিং ইউএন এজেন্সি, এই সমস্ত সাপোর্টের মধ্যে ইউএস গভর্নমেন্টের সাপোর্ট কিন্তু বেশ বড়, বেশ সাবস্টেনশিয়াল। আর এগুলো যদি উইথড্র হয়, মানে আমি জানি না আসলে পুরো নিউজটা হয়তো ভালো করে দেখতে হবে, ডকুমেন্টারি যখন অফিসিয়ালি সামনে আসবে, যে রোহিঙ্গাদের সাপোর্টটা যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যদি বাংলাদেশে আসা কমে যায় ইউএস গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে কিন্তু এটা একটা হিউজ বার্ডেন আমাদের গভর্নমেন্টের উপরে এসে পড়বে, এই ফিনান্সিয়াল বার্ডেনটা। আই সি যে দেয়ার ইজ আ হিউজ ইমপ্লিকেশন, এবং এটা কিভাবে ট্যাকেল করা যাবে অথবা এটা নিয়ে আমাদের পলিসি মেকারদের মধ্যে আই এক্সপেক্ট যে এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হবে। আপনার কি মনে হয় হঠাৎ করে এই ডিসিশন নেওয়ার কারণ কি হতে পারে বলে আপনি ধারণা করছেন? আমি খুব সারপ্রাইজড হইনি, কারণ এটা ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই কিছু কিছু হিন্টস আসছিল, এবং সেটা আপনারা জানেন যে ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএসএ ইটসেলফ। এবং ট্রাম্প এসে গত পরশু দিন বেসিক্যালি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে ভাষণটা দিলেন, সেটা আমার লাইভ শোনার অভিজ্ঞতা হয়েছে। এবং সেখানে আমি যেটা শুনলাম খুব পরিষ্কারভাবে উনি যেটা বলেছেন যে ইউএসএ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, এবং কোন দেশ যদি ট্রেড করতে চায়, কোন দেশের সাথে যদি ট্রেড ইমব্যালেন্স থাকে, ট্রেড ডেফিসিট থাকে ইউএসএ, তাহলে হি উইল ইম্পোজ ট্যারিফ on imports from those countries. এবং সেক্ষেত্রে এশিয়ান কান্ট্রি কথা তো উনি খুব সুনির্দিষ্ট হয়ে বলেছেন। আপনি খেয়াল করেছেন ইউএসএ কিন্তু ট্রাম্প আসার পরপরই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এমনকি আমরা আশঙ্কা করছি গ্লোবাল যে অর্গানাইজেশন গুলো আছে ইনক্লুডিং WTO, এখান থেকে ইউএসএ সরে যেতে পারে। তো হোয়াট আই মিন যে ইউএস এর কাছে প্রায়োরিটিজ এখন গ্লোবাল ডেভেলপমেন্ট অথবা গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স এগুলো একেবারেই নেই। এবং ট্রাম্পের যে ফিলসফি তাতে যেটা হচ্ছে যে খুবই প্রোটেকশন, নিজের ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেশন, এবং সেক্ষেত্রে
অন্য দেশগুলোকে অথবা ডেভেলপিং কান্ট্রিগুলোকে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স দেবেন কিনা সেই জায়গাগুলো তার কাছে খুব লেস প্রায়োরিটি। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি হিউজ পরিমাণে হয়, তো সেটার ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি বাংলাদেশের জন্য একটা গ্রোয়িং কনসার্ন অ্যাপার্ট ফ্রম দিস ডেভেলপমেন্ট, যদি অ্যাসিস্ট্যান্স বাদ দেওয়ার বাইরেও বাংলাদেশের একটা বড় আমি মনে করি কনসার্ন এমার্জ করতে পারে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু ইউএস এর ট্রেডের ক্ষেত্রে ট্রেড সারপ্লাস মেনটেন করে, এবং এটি যদি কখনো মাথায় আসে অথবা যদি কনসিডারেশন নেয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে যে দেশগুলো ট্রেড সারপ্লাস আছে ইউএস এর সাথে ট্রেড করার ক্ষেত্রে তার মধ্যে বাংলাদেশও অন্যতম। সুতরাং তাহলে লেটস ডিল ডিফারেন্টলি বাংলাদেশকে এলডিসি হিসেবে তখন আর ট্রিট না করে আমরা জানি এনিওয়ে বাংলাদেশ ইউএসএ তে কোনো ডিউটি ফ্রি সুবিধা পায় না, কিন্তু যদি এখন এই ট্রেড ব্যালেন্স করার ওই ধরনের একটা সূত্রের মধ্যে ফেলে বাংলাদেশের উপরে অ্যাডিশনাল ট্যারিফ ইম্পোজ করা হয়, দিস উইল বি অ্যানাদার বিগ কনসার্ন। তো আই সি যে বাংলাদেশের জন্য নানা দিক থেকে অনেক রকম নতুন সমস্যা এমার্জ করার সম্ভাবনা আছে। এগুলোকে ট্যাকেল করা অথবা এগুলোকে প্রথমত বুঝতে হবে যে আমাদের জন্য ইমপ্লিকেশন কি হতে পারে। আই রিয়েলি এক্সপেক্ট যে আমাদের পলিসি মেকার্স দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ইট। আপনার সাজেশন কি থাকবে এখন, বিশেষ করে গভর্নমেন্ট অফিসিয়াল বা আমাদের সরকার এখন আসলে কি করতে পারে এক্ষেত্রে, তাদের রেসপন্সটা কি হওয়া উচিত? জিনিস আমরা তো বুঝি যে ইউএস ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি, মানে এখানে তো আর এককভাবে ইউএস এর সাথে এগুলো নিয়ে ডিল করাটা খুব কঠিন। এটা হয়তো খেয়াল করেছেন যে ইউএস এর মানে ইনফ্যাক্ট গত পরশু ট্রাম্পের ভাষণে উনি কিন্তু শুধু চায়নার কথা বলেননি, উনি এশিয়ান কান্ট্রিজের কথা বলেছেন। আই থিঙ্ক ইন্ডিয়ানরাও দে আর অলসো গেটিং কনসার্ন যে ইন্ডিয়ার উপরে নতুন ট্যারিফ পজিশন হতে পারে। উনি ইউরোপের ইউনিয়নের কথা বলেছেন এবং উনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের উপরে ট্যারিফ ইম্পোজ করবে যদি ট্রেডের ক্ষেত্রে ওনার ভাষায় যদি ফেয়ারনেস এনশিওর না হয় ইউএস এর জন্য। তো হোয়াট ইট মিনস আমাদের গ্লোবাল ট্রেডে কিন্তু বড় ধরনের একটা ঝাঁকুনি আসতে যাচ্ছে, এবং যদি ইউএস কোনো কারণে ডাব্লিউটিও থেকে নিজেকে সরিয়ে নেয় অথবা ডাব্লিউটিও তে ইউএস এর রোলটা হয়ে যায় খুব অ্যাক্টিভ, সেটা ইতিমধ্যেই আছে কোনো না কোনো ফর্মে, কিন্তু আরো যদি আমরা মানে ইউএস এর ভিন্ন রকম রোল দেখি তাহলে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো জন্য বড় কনসার্ন হবে। কারণ আমরা we have been benefited from a rules-based trading system, a global trading system. এখন যদি এরকম অ্যাডহক ভাবে কোনো দেশের উপরে ট্যারিফ ইম্পোজিশন হয় কোন রকম জাস্টিফিকেশন ছাড়া, অথবা ট্যারিফ ইম্পোজিশন হলো গ্লোবালি কোথাও গিয়ে এটার কোনো বিচার পাওয়া যাবে না, এরকম যে সিচুয়েশন হয়, বাংলাদেশ তো খুবই ছোট একটা দেশ, তার পক্ষে কিন্তু এককভাবে এটা মোকাবেলা করা খুব কঠিন। আমার সাজেশন হবে যে গ্লোবাল যে প্ল্যাটফর্ম গুলো যেসব জায়গায় কমন ইন্টারেস্ট বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলোর এমার্জ করবে, এলডিসি এবং ডেভেলপিং কান্ট্রি আই এম কোয়াইট শিওর যে একটা কমন ইন্টারেস্ট জেনারেট করবে। সেই কমন প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করা, ভয়েস রেজ করার জন্য, পাশাপাশি কিভাবে এই ধরনের অ্যাডভার্স সিচুয়েশন গুলোকে অ্যাবজর্ভ করার মতো আমরা ডোমেস্টিক ক্যাপাসিটি ইমপ্রুভ করতে পারি, সেই জায়গাতেও আমার কাছে মনে হয় আমাদের এমফোসিস করতে হবে। আর তার উপরে সবচেয়ে বেশি যেটা আমি মনে করি যে এই পুরো এমার্জিং অ্যান্ড ডাইনামিক যে সিচুয়েশন যেটা হচ্ছে সেটাকে ভালো মতো বোঝার জন্য নিড যে ওই ধরনের একটা এক্সারসাইজ পলিসি মেকারদের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, রিসার্চারদের মধ্যে। গভর্নমেন্ট কিন্তু মনে করি ইমিডিয়েটলি একটা কমিটি ফর্ম করতে পারে এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে, যে এই যে একটা ডাইনামিক সিচুয়েশন হচ্ছে, এমার্জিং সিচুয়েশন, এতে আমাদের জন্য আসলে কি করা যেতে পারে। তো মিনিস্ট্রি থেকে, প্রাইভেট সেক্টর থেকে, থিঙ্ক ট্যাঙ্ক থেকে, রিসার্চার নিয়ে যদি এরকম একটা কমিটি করা যায় যারা রেগুলার বেসিসে এটা মনিটর করবে এবং এটার উপর একটা অ্যানালিসিস গভর্নমেন্টকে দিয়ে সাহায্য করতে পারবে, আমি মনে করি এটা খুব হেল্পফুল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।